শাহকে পাল্টা নিশানা অভিষেকের। জয় শাহের আইসিসি প্রেসিডেন্ট পদ নিয়ে প্রশ্ন তুলে চড়া সুর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল জিতলে মুখ্যমন্ত্রী হবেন অভিষেক। রায়দিঘির সভায় কৌশলী অমিত শাহ। 2রা মার্চ রায়দিঘির সভায় কৌশলী অমিত শাহ দাবি করেছিলেন তৃণমূল জিতলে মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। मैं बंगाल की जनता को कहने आया हूं कि इस बार अगर तृणमूल कांग्रेस को वोट देने की गलती की तो यहाँ पर भाईपो का शासन होगा, ममता दीदी का शासन नहीं होगा। एक धक्का और देना है और तृणमूल कांग्रेस को हटाना है। ममता बनर्जी का उद्देश्य बंगाल की जनता का कल्याण नहीं है। बंगाल की जनता के कल्याण की जगह उनको अभिषेक बनर्जी का भला करना, वो अभिषेक बनर्जी को मुख्यमंत्री बनाना चाहते। রায়দিঘির সভা থেকে অমিত শাহকে পাল্টা নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। अमित शाह ऐसे बोलेছেন दीदी अगले बार जीत के आए तो भाईपो का शासन होगा। আমি 2014 সালে সাংসদ হয়েছি, আজকে 2026, 12 বছর। আমি আজ পর্যন্ত আমার লোকসভা কেন্দ্রের বাইরে আজ পর্যন্ত কোনো সরকারি অনুষ্ঠানে যাইনি। একবার ৭১,০০০, একবার ৩,২২,০০০ আর একবার ৭,১১,০০০ ভোটে জিতেছি। অমিত শাহ, আপনার ছেলে কোন অগ্নি পরীক্ষার দিয়ে আইসিসির প্রেসিডেন্ট হয়েছে মানুষকে বলুন। আপনার যদি বুকের পাটা থাকে আপনি আসুন মথুরাপুর জেলায়, একদিকে আপনি থাকবেন একদিকে আমি থাকবো। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসবেন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসবো। হবে নাকি তথ্য পরিসংখ্যানের লড়াই? জেলায় জেলায় তৈরি হচ্ছে রাস্তা। কোচবিহারের মাথাভাঙায় তৈরি হচ্ছে কালভার্ট, পথশ্রীতে হচ্ছে রাস্তা। নদিয়ার কল্যাণী পুরসভা এখানকার 14 নম্বর ওয়ার্ডে হাউজিং রেলগেট এবং শিল্পাঞ্চল রেলগেটের মধ্যে তৈরি হচ্ছে পাকা রাস্তা। শুক্রবার থেকে পথশ্রী প্রকল্পে শুরু রাস্তা তৈরির কাজ। 1 কিলোমিটার 100 মিটার রাস্তা তৈরিতে বরাদ্দ হয়েছে 2,69,00,000 টাকা। পেভার ব্লক দিয়ে হবে রাস্তা। তো আমাদের এই দীর্ঘদিনের দাবিটা ছিল, তার সাথে সাথে এই রাস্তাটা চওড়া হওয়ারও প্রয়োজন ছিল। এমনকি এই রাস্তার অবস্থাও খারাপ, কিছু কিছু এলাকায় পুরো ভঙ্গুর অবস্থা হয়ে গেছে। এই রাস্তাটা হওয়াতে সাধারণ মানুষ এবং পেশেন্ট, স্কুল কলেজের ছাত্রছাত্রী সবারই খুব সুবিধা হয়েছে। এই রাস্তাটি আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট রাস্তা। দুটো বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান আছে, একটা হচ্ছে আইডিয়াল ইঞ্জিনিয়ারিং কলেজ আর একটা হচ্ছে দিল্লি পাবলিক স্কুল। প্লাস এখানে একটি ডিজিটাল এক্সামিনেশন সেন্টার আছে। তাদের যাতায়াতের খুব প্রবলেম হচ্ছিল। প্রজেক্টটা আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠাই। এর ব্যয় ধরা হয়েছে 2,69,00,000 টাকা। এটা কোনো পিচের রাস্তা নয়, এটা কোনো আরসিসি রাস্তা নয়, এটা টোটালটাই হবে পেপার ব্লক। কোচবিহারের মাথাভাঙা এখানকার নিশিগঞ্জ কোদালখেতি এলাকায় তৈরি করা হচ্ছে কালভার্ট। জেলা পরিষদের উদ্যোগে 2টি কালভার্টের জন্য বরাদ্দ 22 লক্ষ টাকা। স্থানীয়দের দাবি, গত বছর বর্ষায় জলের তোড়ে ভেঙে যায় এই 2টি কালভার্ট, বিচ্ছিন্ন হয়ে যায় গ্রামের যোগাযোগ ব্যবস্থা। সেই ছবি তুলে ধরে নিউজ 18 বাংলা। সেই ভাঙা কালভার্টই নতুন করে তৈরি হচ্ছে। আপনাদের নিউজ 18 বাংলাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা খবর করার জন্য আজকে কালভার্টটা হচ্ছে, কাজ শুরু হয়ে গেছে। আমাদের 2টা কালভার্ট অতিরিক্ত বর্ষার জেরে ধসে গিয়েছে। জেলা পরিষদ থেকে WBSRD থেকে আমরা স্ল্যাব কালভার্ট 3 মিটারের, ওটা আমরা 16 লাখ টাকা ব্যয়ে আমরা ওটা করতেছি। আর একটা 6,78,000 ওটাও স্ল্যাব হবে। এই 2টা কালভার্টের আমরা অনুমোদন পেয়েছি। কোচবিহারের মাথাভাঙা এখানকার হাজরাহাটে দক্ষিণ ভাঙামোড় এলাকায় তৈরি হচ্ছে 14.5 কিলোমিটার রাস্তা। পথশ্রী প্রকল্পে শুরু হয়েছে কাজ। বরাদ্দ হয়েছে 8 কোটি টাকা। এই রাস্তা ভাঙা, একের যেতে পারে না, রাস্তার কাজের সূচনা হলো, তাতে খুশি আপনারা? অপ্রত্যাশিত খুশি, কারণ সাধারণ এখানকার মানুষ, পথচারিত মানুষ, তারা এখানে এতক্ষণ ভিড় করেছিলেন, তারা এই কথাটা শুনে অত্যন্ত খুশির সঙ্গে বলছে যে না, এই রাস্তাটা হওয়াতে সাধারণ মানুষের খুব উপকার হবে। কত লোক যাতায়াত করে এই রাস্তায় প্রতিদিন? প্রতিদিন 10-15 হাজার লোক যাতায়াত করে এই রাস্তাতে।
শিলিগুড়ির খড়িবাড়ি এখানকার বুড়াগঞ্জের দেওয়ানভিটায় তৈরি হচ্ছে প্রথম পাকা রাস্তা। 700 মিটার রাস্তা তৈরিতে বরাদ্দ হয়েছে 11 লক্ষ টাকা। শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে তৈরি এই নতুন রাস্তা। যেভাবে আমার পরিস্থিতি হয়েছি প্রায় 5 থেকে 6 বছর হয়ে গেল, রাস্তা আমার ভাঙাচুরা, সাইকেলটা পর্যন্ত যায় না, গাড়ি তো ঢুকেই না। তো এবার যা অসুবিধা আছে, এখন যা যদি রাস্তাটা হয় তাহলে কত লোকের যে উপকার হবে ভগবান জানে। একটা জ্বরের জন্য রাস্তা ছিল, এখানকার এলাকা মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, তারা আজকে আমরা শিলিগুড়ি মহকুমা উদ্যোগে সেটাকে আজকে দাবিটা পূরণ করতে চলছে। 11 লক্ষ টাকা ব্যয়, 700 মিটার লম্বা এবং 8 ফিট চওড়া হবে। রাস্তাটা আরও 200 মিটার দরকার আছে, সেটা আমরা পরবর্তীতে এক্সটেনশন করব, রাস্তাটা আমরা কমপ্লিট করব। জলপাইগুড়ির মালবাজার এখানকার মাটিয়ালির বাতাবাড়ি এলাকায় তৈরি হচ্ছে রাস্তা। মাটিয়ালি পঞ্চায়েত সমিতির উদ্যোগে রাস্তার জন্য বরাদ্দ প্রায় 3.5 লক্ষ টাকা। না, এটা রাস্তাটা হলো খুব ভালো হয়েছে। আচ্ছা, বহুদিন থেকে পুরানা খাল খন্ড ছিল, এখন আবার নতুন করে মানে এই রাস্তাটা আজকে মানে কাজ শুরু হলো আর কি। কাজ শুরু হলো। তারপরে খুশি আছেন নাকি? হ্যাঁ, অনেক খুশি। পূর্ব বার্তাবাড়িতে প্রথম পেপার ব্লক রোড, পেপার ব্লক রোড যদি বানানো যায় এটা লাস্টিংও বেশি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে কোথাও যদি ড্যামেজ হয় ওই ব্লকটাকে তুলে একটা চেঞ্জ করে দিলে সেটাকে রিপেয়ার করা খুব সহজ হয় এবং খুব মজবুত হয়, দেখতেও খুব সুন্দর হয়। তাই এই উদাহরণস্বরূপ পূর্ব বার্তাবাড়িতে এই মসজিদ পাড়ায় যে রাস্তাটা আজকে এটার শুভ সূচনা করা হলো। নিউজ 18 বাংলা।